আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আজকে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যে অঙ্কগুলো সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা, স্বাস্থ্য সহকারী পদে। এটা 1/3/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এসেছে। তো একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন, অঙ্কটা বলা হচ্ছে কিন্তু কোনো সমকোণী ত্রিভুজের। তাহলে আমাদের শুরুতেই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো স্ক্রিনে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে এসেছি। এই সমকোণী ত্রিভুজটার আমরা বলতে পারি যে এই কোণটা হচ্ছে সমকোণ, যার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এই যে দুটো কোণ রয়েছে, এই দুটো কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। কিভাবে বুঝলাম? কেননা একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু বলা হচ্ছে যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হয়, আর বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এখন এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। আচ্ছা, কোন দুটো কোণের পার্থক্য 6 ডিগ্রি? সমকোণ ছাড়া তো বাকি এই কোণটা আর এই কোণটা আছে। এই দুটোর পার্থক্য কত ডিগ্রি হবে? 6 ডিগ্রি। তার মানে 90কে এমনভাবে লিখতে হবে বা সাজাতে হবে যেন একটা 6 ডিগ্রি বেশি হয় আর একটা 6 ডিগ্রি কম হয়। তাহলে আমরা এমনি গেস করতে পারি, এটা যদি 48 ডিগ্রি হয় তাহলে এটা হবে 42 ডিগ্রি। ওকে, তার মানে দেখেন 48 আর 42 কত হচ্ছে? 90। 48 থেকে 42-এর পার্থক্য কত? 6 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে ক্ষুদ্রতম কোণের মানটা কত ডিগ্রি? 42 ডিগ্রি। আমরা কিন্তু এক্স ধরেও অঙ্কটা করতে পারি, কিন্তু যেহেতু আমরা মুখে মুখেই, যেহেতু সংখ্যাটা ছোট, 90কে এমন দুটো সংখ্যা বানাতে হবে যেন একটা 6 বেশি হয় এবং একটা 6 কম হয়, তাই না? আমরা অনায়াসেই কিন্তু এটা চিন্তা করতে পারি এবং উত্তরগুলো কিন্তু সম্ভাব্য এখানে 4টে উত্তর দেওয়া রয়েছে। আমরা এখান থেকেও হেল্প নিতে পারি। যেমন একটা যদি 49 হয় আর একটা কত হবে? তার মানে অবশ্যই 90 থেকে 49 বাদ দিলে যেটা হবে সেটা হবে, কিন্তু পার্থক্য সেক্ষেত্রে কিন্তু 6 ডিগ্রি হচ্ছে না। এই জন্য এইভাবে আমরা বুঝে বুঝে মেলায় অঙ্কগুলো করব। তো প্রত্যেকটা অঙ্ক আপনাদের বুঝতে হবে, কোথাও ভুল হচ্ছে কিনা আমার সেটাও আপনাদের আইডেন্টিফাই করতে হবে, এবং অবশ্যই কোথাও ভুল পরিলক্ষিত হলে আপনাদের যদি মনে হয় কোনো একটা জায়গায় প্রবলেম রয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত? ওকে, তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে একটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি যে একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ, এবং সেই কোণ 3টার সমষ্টি সবসময় কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তো এই বিষয়টা কিন্তু আমাদের বেসিক একটা বিষয়। এই বিষয়টা সম্পর্কে আমাদের শুরুতেই একটা সাম্যক ধারণা অবশ্যই রাখতে হবে। এখন বলা হচ্ছে ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 2:3। তার মানে আমরা যেহেতু জানি না, ধরতে পারি একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। ঠিক আছে, এবং আরেকটা বলা হচ্ছে 75 ডিগ্রি। এখন আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি, একটা ধরলাম 2x আর একটা ধরলাম 3x, এবং আরেকটা যেহেতু আমাদের দেওয়াই আছে 75, তার মানে 75 ডিগ্রি ইকুয়াল আমরা বলতে পারি 180 ডিগ্রি, তাই না? কেন? কারণ হচ্ছে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি 5x ইকুয়াল কি হচ্ছে? 180 থেকে 75 বাদ, তাহলে 105 ডিগ্রি হচ্ছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু 5 একুশে 105, তাহলে 21 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম যে 2x, তার মানে 2x যদি হয় তাহলে 21 দুগুণ কত? 42 ডিগ্রি। আর 3x যদি হয় 3 একুশে কত? 63 ডিগ্রি। তার মানে অন্য দুটি কোণের পরিমাণ হবে একটা 42 ডিগ্রি এবং একটা 63 ডিগ্রি। তাহলে অপশনে কোথায় রয়েছে? ক নম্বর অপশনে রয়েছে। তাই ক নম্বর উত্তরটি আমাদের সঠিক। তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 6টি সংখ্যার গড় 8.5। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়। বাদ দেয়া সংখ্যাটি কত? তাহলে আমাদের কিন্তু 6টি সংখ্যার গড় দেওয়া আছে 8.5। তাহলে যদি আমরা 8.5কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 6টা সংখ্যার সমষ্টি পাওয়া যাবে। তাহলে 6 48 আর 0.5 দিয়ে 6কে গুণ করলে 3, তাহলে 48 আর 3 49, 50, 51। তাহলে 6টা সংখ্যার সমষ্টি কত হচ্ছে? নিঃসন্দেহে 51 হচ্ছে। তাহলে আমরা আবার একটু ক্যালকুলেশন করতে পারি, 8.5কে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 5 6 30 শূন্য, হাতে 3, 3 6 6 8 48, 49, 50, 51। তাহলে 51
তাহলে 51 হচ্ছে, তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম, তাই না? তার মানে অবশ্যই 51 হচ্ছে, গুণ করলে সঠিক উত্তর আমাদের বের হবে। তার মানে আমরা সঠিক উত্তর তো নয়, আমরা সমষ্টি পেলাম। তাহলে 51 হচ্ছে সমষ্টি। এবার বলা হচ্ছে যে একটি সংখ্যা বাদ দিলে গড় আসবে 7.2 হয়। তাহলে একটা সংখ্যা বাদ দিলাম, তার মানে 5টা সংখ্যা। এবার তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত আমাদের? তাহলে 5 সাথে 35 আর আড়াই। তাহলে 35 আর আড়াই কত হচ্ছে? 35 আর আড়াই হচ্ছে আমাদের, একটু আপনারা যদি হিসাব করেন তাহলে 5 সাথে 35, 35 আর আড়াই হিসাব করলে আমাদের কত হয়? আমরা দেখতে পাচ্ছি একটু মানে দশমিকে হেরফের হচ্ছে। তো আমরা দেখি কোথাও ভুল হলো কিনা। রাইট, আমাদের কিন্তু ভুল হয়েছে। এই জায়গাটাতে আমরা একটু ভুল করে ফেলেছি। এটা কিন্তু 7.5 ছিল না, এটা কি ছিল? এটা ছিল 7.2, তাই না? তাহলে আমরা কিন্তু 7.2কে 7.5 লিখে ফেলেছিলাম। তাহলে 5 সাথে 35, 5 দুগুণ 10, তাহলে 36 হচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন সংখ্যাটা কিন্তু 36, অর্থাৎ 5টা সংখ্যার গড় যেহেতু 7.2, তার মানে এদের সমষ্টি 36। এখন বাদ দেয়া সংখ্যাটা কত? তার মানে বাদ দেওয়া সংখ্যাটা হচ্ছে 36 থেকে 51 থেকে 36 আমরা যদি বিয়োগ করি তাহলে 7, 8, 9, 10, 11, তাহলে 5 হাতে থাকলো কত? 1, তাহলে 15। তার মানে বাদ দেওয়া সংখ্যাটা অবশ্যই আমাদের কত? 15। তো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। আসলে অঙ্ক করতে গিয়ে আমরা অনেক সময় ভুল দেখে ফেলতে পারি। যেমন এখানে 2 ছিল, আমি কিন্তু ভুলে 5 বসিয়েছি। এরকম ভুল হতেই পারে, তবে নিজের ভুলটা ধরতে হবে আপনাদের খুব দ্রুত, এবং ভুল ধরতে না পারলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন, এই অঙ্কটাতে বলা হচ্ছে কি? বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3600 বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার? এখন এই অঙ্কটাতে দুইটা জিনিস সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। দুইটা জিনিস কি? একটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আমি মার্ক করে দিচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আর একটা হচ্ছে বর্গক্ষেত্রটির পরিসীমার সূত্র। এই দুটো সূত্র যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবেন না, তাই না? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলেন তো দেখি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু আমাদের, আমরা বলতে পারি a স্কয়ার। ওকে, তার মানে বর্গক্ষেত্র কেমন দেখতে হয়? নিঃসন্দেহে আপনারা জানেন যে বর্গক্ষেত্রের কয় বাহু সমান হয়? 4টা বাহুই সমান হয়। তার মানে এটা একটা বর্গক্ষেত্র। তার মানে এই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ। আর এক্ষেত্রে বর্গক্ষেত্র যেহেতু এই দুটো সেম, ওই জন্য a স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 3600, অর্থাৎ 3600 বা 3600 দেওয়া আছে, এত বর্গমিটার। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা বের করে ফেললাম। এবার বলা হচ্ছে পরিসীমা কত? পরিসীমা সূত্র কি? 4a হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে এটা a, এটা a, এটাও a, এটাও a, এই 4 বাহুর যোগফল। তার মানে পরিসীমা ইকুয়াল টু আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 4a। তাহলে a স্কয়ারের মান 3600, তাহলে এর মান কত? 3600কে আমরা রুট করতে পারি। তাহলে 3600কে রুট করলে কত হয় বলেন তো দেখি? নিঃসন্দেহে 3600কে যদি আমরা রুট করি তাহলে 6 6 36, তার মানে আমাদের কত হচ্ছে? একটু হিসাব করেন, 60 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 3600কে রুট করলে আমাদের 60 আসে। তার মানে 60 আর 60 গুণ করলে কিন্তু 3600 হয়। আপনারা চাইলে গুণ করে দেখতে পারেন। 60 গুণন 60, 0 0, এক ঘর ক্রস, 6 0 0, 6 6 36। তার মানে কত হচ্ছে? 3600ই হচ্ছে। তার মানে a এর মান আমরা পেলাম কত? 60। তাহলে 4a কত হবে? 4 6 24, তার মানে 240। তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা হবে 240 মিটার। তার মানে নিঃসন্দেহে ঘ নম্বর উত্তরটি রাইট। তো এক্ষেত্রে আমি একটু বলি, ম্যাথের একটা বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স আমরা অলরেডি রান করেছি, এবং আমাদের লাইভ ক্লাস এখনও শুরু হয়নি। আমরা রেকর্ডেড ক্লাসগুলো রেডি করেছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য। প্রথমে রেকর্ডেড ক্লাস দিয়ে আপনাদের মোটামুটি প্রিপেয়ার্ড করে তারপরে আমরা লাইভ ক্লাস শুরু করব, এবং 4 মাস মেয়াদি সেই কোর্সটা চলে, এবং কোর্স ফি কিন্তু 2000 টাকা। সেই কোর্সে যদি কেউ আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওকে, আর খাদ্য অধিদপ্তরের সামনে যে পরীক্ষা রয়েছে বিভিন্ন পদে, যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় তাহলে খাদ্য অধিদপ্তরের এক্সক্লুসিভ একটা সাজেশন আমরা তৈরি করেছি। সেই সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা, এবং সম্পূর্ণরূপে পিডিএফ সাজেশন। তো আবার যদি আপনারা প্যাকেজ আকারে মডেল টেস্ট, সাজেশন, ক্লাস এগুলো যদি আপনারা নিতে চান তাহলে টোটাল ফি পড়বে 495 টাকা। কিন্তু শুধু যদি সাজেশন, পিডিএফ সাজেশন নিতে চান তাহলে মোট 100 টাকা বিকাশ করতে হবে। একটা নম্বর আমি দিয়ে দিব, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর তারপরেই আপনারা কিন্তু এই সাজেশনের ব্যাপারে বা কোর্সের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে? তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, 5 বছর পর 763.75 টাকা পেলে সুদের হার কত? ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমরা জানি সরল সুদের সূত্রটা কি? সরল সুদের সূত্র হচ্ছে I = PRN। এখানে I কি নিশ্চয়ই আপনারা জানেন, সুদ বা মুনাফা। P কি? P হচ্ছে আসল বা মূলধন, R হচ্ছে সুদের হার বা মুনাফার হার, N হচ্ছে সময় বা বছর। এখানে কি কি দেওয়া আছে? সরল সুদে 650 টাকা, তার মানে আমরা বলতে পারি যে পি এর মান 650 টাকা। বললাম ব্যাংকে গচ্ছিত রাখা হলো 5 বছর পর, তার মানে এই এন এর মান হচ্ছে 5, তাহলে ইন্টু থাকলো। আর হচ্ছে বলা হচ্ছে সুদের হার কত, তার মানে এই আর এর মান বের করতে বলেছে। আর মানে তো জানি আমরা আর ভাগ 100, তাই না? এবার আই মানে কি? আই মানে হচ্ছে সুদ বা মুনাফা। বলেন তো দেখি, 763 টাকা 5 বছর পর মুনাফা পাওয়া গিয়েছে, আর আসল ছিল 650 টাকা। আমরা যদি 763.75 থেকে 650 বাদ দিই, তাহলে এতটুকু আমরা মুনাফা পাবো। তাহলে মুনাফাটুকু আমাদের কত? নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা বাদ দিলে আমাদের 113 টাকা 75 পয়সা। তাহলে আমরা বলতে পারি 113 টাকা 75 পয়সা। আমি বিয়োগ করে নিয়েছি, আপনারা চাইলে বিয়োগ করে নিতে পারেন। এখন এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, তাহলে 5 20 100, অথবা 0 0 কাটা দিব আমি, এবং 5 2 10। তাহলে কত হচ্ছে? 113.75 ইকুয়াল এই 65 আর উপরে থাকলো আর নিচে থাকলো 2। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান বের করি, তাহলে হবে 3.5%। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। এই ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন, দশমিকের ক্যালকুলেশন আমি অনেকবার করে দিয়েছি। তো যাই হোক, আপনারা করলে অ্যান্সার বের হবে কত? 3.5%। তার মানে নিঃসন্দেহে আমাদের খ নম্বর উত্তরটি এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের সর্বশেষ অঙ্কটা আপনারা দেখেন কি হবে। যদি a + 1/a = 4 হয়, তাহলে a² + 1/a² = হোয়াট? সম্ভাব্য 4টা উত্তর নিচে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? দেওয়া আছে a + 1/a = 4, এটা দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? a² + 1/a² = হোয়াট? ঠিক আছে, তাহলে আমরা যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে আমরা সূত্রের আদলে সাজাই। a² + b², এটা মানে কি? এটা মানে হচ্ছে a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab। নিঃসন্দেহে আপনারা অনুসিদ্ধান্তগুলো জানেন। তাহলে a + 1/a এর মান কত আছে? 4। তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে এই যে 2 একে 2 হচ্ছে, তাহলে 4 4 16 মাইনাস 2, তাহলে 16 থেকে 2 গেলে কত থাকে? 14। তার মানে অবশ্যই আমরা বলতে পারি গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। তো এই হচ্ছে আমাদের অঙ্ক আজকের, এবং ভিডিওগুলোর লেন্থ কিছুটা ছোট ছোট হচ্ছে, যেহেতু ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি, এই কারণে হচ্ছে লং ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি কারো যোগাযোগ করার প্রয়োজন পড়ে, তাহলে 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।